कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री एकादशी तिथि महोत्सव की मा बाबा हरि सभा की। तो আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 11তম অধ্যায়ের 13 নম্বর শ্লোক থেকে আজকে আমরা আলোচনা শুরু করব। এর আগের দিন আমরা 12 নম্বর শ্লোক অবধি আলোচনা করেছিলাম। আজকে আমরা 13 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। গোপুরং দ্বার মার্গেষু কৃত কৌতুক তোরণম চিত্রধ্বজ পতাকা অগ্রয়ী অন্ত প্রতিহতাতপম। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের 11তম অধ্যায়। এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রবেশ করছেন আর দ্বারকাবাসীরা কিভাবে তার অভ্যর্থনা জানাচ্ছেন, সম্বর্ধনা জানাচ্ছেন, সেই বিষয় নিয়েই হচ্ছে এই 11তম অধ্যায়। এর আগে বহু বহু পর্ব আমরা সব শ্রবণ করে এসেছি, আপনারা দেখে নেবেন। তো গোপুরম দ্বার মার্গেষু কৃত কৌতুক তোরণম বলছেন কি, যে ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই দ্বারকায় প্রবেশ করছেন, গোপুরম মানে হচ্ছে নগরীতে, দ্বারম মার্গেষু সেই রাস্তায়, মার্গ মানে পথ, প্রত্যেক দরজায় 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 কি হয়েছে? কৃত কৌতুকম তোরণম, উৎসব, যেন একটা বিশাল উৎসব হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রবেশ করছেন এবং চারিদিকে দরজায় দরজায় তোরণ, সব জায়গায় কি হয়েছে? চিত্রধ্বজ পতাকা, কোথাও ভালো ভালো মঙ্গলজনক চিত্র, যেমন ওম, স্বস্তি, এইসব চিত্র দেওয়া হয়েছে। কোথাও পতাকা দেওয়া হয়েছে, মানে ধর্মের পতাকা, ধর্মের ধ্বজা। এবং অন্তঃপ্রতহিতা তাপম, ভগবানের যাতে সূর্যের তাপ ভগবানের ওপর না পড়ে, সূর্যের তাপ দিনের বেলায় প্রখর সূর্যের তাপ যাতে ভগবানের ওপর না পড়ে, সেই জন্য কি হয়েছে? তার ওপর খুব সুন্দর সুন্দর একদম সেই টিরপল দিয়ে যেরকম করে ওই রকম মণ্ডপের মতো করা হয়েছে, যে জায়গা দিয়ে ভগবান হেঁটে যাবেন। তো পরমেশ্বর ভগবানকে স্বাগত জানানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। পুরোদ্বার, গৃহদ্বার, পথপার্শ্বে নির্মিত তোরণগুলিকে বিভিন্ন রকম ধ্বজা, পতাকা, কদলী বৃক্ষ ইত্যাদি দিয়ে, আম্রপল্লব, পুষ্পমাল্য ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে। যেমন আপনাদের বাড়িতে যখন কোনো মাঙ্গলিক শুভ অনুষ্ঠান হয়, ঠিক সেরকম। এবং সেগুলি সমবেতভাবে সূর্যের কিরণকে রোধ করছে। চারিদিকে বড় বড় পতাকা, এগুলো কি হচ্ছে? সূর্যের কিরণকে প্রবেশ করতে দিচ্ছে না। তো বিশেষ উৎসবে বিশেষ সাজসজ্জা এবং অলঙ্কার এবং উপকরণের সমগ্র কদলী বৃক্ষ, মানে সেইগুলোতে দেওয়ার জন্য কি কি বৃক্ষর কি কি জিনিসের আয়োজন করা হয়, যেমন কদলী বৃক্ষ মানে কলা পাতা, আম্রপল্লব আপনারা দেখতে পাবেন যে কোনো পুজোতে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়। ফুল, ফল, বিভিন্ন আকৃতির ফুল, বিভিন্ন আকৃতির ফল, এগুলো দিয়ে দেখবেন গেট ফেট খুব সুন্দর করে সাজানো হয়। তো কল্পনা করুন ভগবান শ্রীকৃষ্ণ ঠিক সেই রকম যখন রাজোদ্বারে প্রবেশ করছেন দ্বারকাতে, এইভাবে দ্বারকাবাসীরা সাজিয়েছেন। আম্র বৃক্ষ, নারিকেল বৃক্ষ, কদলী বৃক্ষ আজও মাঙ্গলিক প্রতীক বলে মনে হয়। এই তিনটি বৃক্ষ খুব শুভ। হ্যাঁ, আম্র বৃক্ষ মানে আম গাছ এবং আমের পাতা। নারকেল বৃক্ষ, দেখবেন আপনাদের যখন বাড়িতে ঘট, কোনো পুজোর ঘট দেওয়া হয়, তার মধ্যে হয় শীষ ডাব দেওয়া হয়, নালে নারকেল দেওয়া হয়, এবং এইগুলো সব দেওয়া হয়। উপরে যে পতাকার চিহ্ন দেওয়া হয়েছে তাতে ভগবানের দুইজন মহান ভক্তের ছবি থাকে, গরুড় বা হনুমান। খুব ভালো করে মনে রাখবেন, এই যে যখন পতাকার চিহ্ন থাকে সেখানে হয় কোনো চিহ্ন অঙ্কিত করা থাকে, না হলে গরুড়জি অথবা হনুমানজির একদম খুব সুন্দর করে চিত্র দেওয়া থাকে। কারণ এনারা হচ্ছেন ভগবানের পরম ভক্ত। হনুমানজি একদিকে ভগবানের পরম ভক্ত, আবার ভগবান রাম লক্ষ্মণকে কাঁধে করে বয়ে নিয়ে যান, তাই তিনি হচ্ছেন ধর্মের ধ্বজা। সমস্ত ধ্বজায় হনুমানজি থাকে। আর গরুড় পক্ষী, তিনিও ভগবানের বাহক, তিনি বহন করে নিয়ে যান চতুর্দিকে। তো এই জন্যে এই ধরনের কোনো মন্দিরে বা কোনো বিশেষ জায়গায় যদি এই ধরনের পতাকা চিহ্নিত করা হয়, সেটাতে ভগবানের খুব প্রিয় হয়, ভগবান খুব সন্তুষ্ট হন।
তো এই প্রকার চিত্র এবং অলঙ্কার ভক্তদের দ্বারাও পূজিত হয়। যারা ভগবানের ভক্ত তারাও এই ধরনের পতাকাকে পূজা করেন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সেবককে অতি সম্মান প্রদান করা উচিত। শুধু ভগবানের সেবা করলেও হবে না, ভগবানের ভক্তদেরও এইভাবে সম্মান জানাতে হবে। সমার্জিত মহামার্গ রথ আপন চত্বরম সিক্তম গন্ধ জলই উত্তম ফলই পুষ্পই অক্ষত অঙ্কুরঃ। বলছে সম্মার্জিত মহামার্গ, ভগবান যে পথ দিয়ে যাচ্ছেন প্রত্যেকটা মার্গ মানে পথে অত্যন্ত সম্মানের ব্যবস্থা করা হয়েছে। এবং রথ আপন চত্বরাম, এবং খুব সুন্দরভাবে যাতে রথটা চলতে পারে রাস্তাঘাটকে একদম ঝাঁ চকচকে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। মানে রাস্তাঘাটে কাপড় ধুলোবালি ইট কাঠ সব সরিয়ে পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। সিক্তম গন্ধ জলই উত্তপম, এবং জলের ছিটা দেওয়া হয়েছে, গোবরের ছিটা দেওয়া হয়েছে, এবং গন্ধই তার মধ্যে সুবাসিত গন্ধ ইত্যাদি দিয়ে সেই জায়গাগুলোকে রাস্তাগুলোকে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। ফল পুষ্পই অক্ষত অঙ্কুরম, এবং চারিদিকে ফল ফুল সাজানো রয়েছে। তো যদিও রাজপথ ছিল সংকীর্ণ, পণ্যবিধি এবং অঙ্গন সমূহ খুব সুন্দর করে সাজানো ছিল। ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানাবার জন্য তারা এই প্রকার কার্যাদি করেছিলেন। এবং দ্বারকা ধামের রাজপথ, রাস্তাঘাট গোলাপ কেওড়া ফুল আদি নির্যাস থেকে খুব সুন্দর সুগন্ধি আসছিল, যা ভগবানকে আনন্দ বিধান করছিল। অনেকে বাড়িতে দেখবেন এগুলো ব্যবহার করেন পুজো আসার সময়। অনেকে চিন্তা করেন যে বাবা এগুলোর তো অনেক দাম, এগুলোর ব্যবহার করার দরকার কি, ভগবান তো মনের ভাষা সবই বুঝতে পারেন, এগুলো কেনার কোনো দরকার নেই। কিন্তু বাস্তবে তা নয়। বাস্তবে হয়তো তাই, কিন্তু মনের কি আমাদের সেই প্রকার, সেই আমরা কি যোগীদের মতন অত বড় শ্রেষ্ঠ হতে পারবো যে অত মনকে মানসিক অত উদারতার জায়গায় নিয়ে যেতে পারবো যে কিছুই দরকার নেই? তো তাই এগুলোর দরকার আছে। এগুলো দিলে কি হয়, ভগবানও সন্তুষ্ট হন, আর আপনার মনও দেখবেন একটা প্রসন্নতায় ভরে ওঠে। ভালো ধূপকাঠির একটা গন্ধ ছাড়লে, কর্পূর অগরুর গন্ধ ছাড়লে মনটা প্রসন্নতায় ভরে ওঠে না? যখন কোনো জায়গায় যজ্ঞ হয়, যজ্ঞের অগ্নি দর্শন করলে সারাদিনই তো বাড়িতে আগুন জ্বলছে, সেই আগুন দর্শন করা আর যজ্ঞের অগ্নি দর্শন করা কত আনন্দ লাগে। তো তাই বলা হচ্ছে এগুলো থেকে ভগবান অত্যন্ত প্রসন্ন হন, আর তার প্রসন্নতা পেলে আমাদের মনও প্রসন্ন থাকে। তো বলছেন যে বাজার এবং জনসাধারণের মিলন স্থানগুলিও খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। উপরিক্ত বর্ণনা থেকে বোঝা যায় যে দ্বারকা ধাম ছিল বহু রাজপথ, বহু রাস্তা এবং জনসাধারণের মিলন, উদ্যান, বাগিচা, সরোবর, বিশাল নগরীতে পরিপূর্ণ। এই হচ্ছে দ্বারকার ব্যাপার স্যাপার। আর ভগবানকে স্বাগত জানাবার জন্য সার্বজনীন স্থানগুলোতে ফুল ফল শস্যের অঙ্কুর ছড়ানো হয়েছে, আর সেই শস্য এবং ফলের অক্ষত মঙ্গলজনক বলে বিবেচনা করা হয়। হিন্দুরা উৎসবের দিনে এখনো এগুলো ব্যবহার করে। তো এইভাবে দেখা যাচ্ছে আমরা তাহলে ভগবান যখন এসেছিলেন তখনকার দ্বারকা তো আমরা দেখিনি, কিন্তু আমরা এই আলোচনার মাধ্যমে তার একটা আভাস পাচ্ছি। দারি দারি গৃহাণাম চ দধি অক্ষত ফলম ইক্ষুভি অলঙ্কৃতম পূর্ণকুম্ভৈ বলিবি ধূপ দীপকই। এই আলোচনার মাধ্যমে কিন্তু আপনারাও সব জেনে যাচ্ছেন, অনেক নতুন নতুন তথ্য পাচ্ছেন, এইগুলোকে আবার ঘরে গিয়ে আপনারাও প্রয়োগ করতে পারেন। বলছেন দারি দারি গৃহানামচা, প্রত্যেকটা গৃহের দ্বারে দ্বারে দধি অক্ষত ফল ইক্ষুভি, দই অক্ষত ফল এবং ইক্ষু মানে আখ, এইসব খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর অলঙ্কৃতম পূর্ণ কুম্ভই, আর অলঙ্কার করা পূর্ণ কুম্ভ, কুম্ভ মানে হচ্ছে জলপূর্ণ কলসি। মনে আছে আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আপনারা কি করেন, দ্বার ঘর দেন, ওই দ্বার ঘরের কথাকে বলা হচ্ছে, এটাকে সংস্কৃতে বলা হচ্ছে পূর্ণ কুম্ভই। দেখবেন সেই দ্বার ঘরের মধ্যে খুব সুন্দর করে চিত্রিত করা থাকে স্বস্তি এই ধরনের, কেউ বা তিলক চিহ্ন আঁকেন, বিভিন্ন রকম করে খুব সুন্দরভাবে। তার উপরে আবার জল দেওয়া হয়, নিচে ভেতরে ডাবের মধ্যে এই কলসির মধ্যে, তার উপরে শীষ ডাব দিয়ে তাকে আবার মালা টালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো থাকে।
তো এইভাবে এগুলো আমরা কোথা থেকে পেয়েছি? এগুলো আমরা বৈদিক যুগ থেকে এইসব শিক্ষা আমরা গ্রহণ করেছি, সেইগুলোই কিন্তু এখন আমরা আচরণ করি। বলিভি ধূপ দীপকয় এবং পূজার উপকরণ সাজানো রয়েছে, ধূপ দ্বীপ সব চারিদিকে ভগবানের উদ্দেশ্যে দরজায় দরজায় জ্বালিয়ে রেখেছে। যদি কোনো ঘরে ভগবান প্রবেশ করে দেখবে খুব সুন্দর ব্যবস্থা। বৈদিক প্রথা অনুসারে স্বাগত বিধি মোটেই শুষ্ক ছিল না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৈদিক যে বিধান, তাতে কাউকে স্বাগত কী করে জানাতে হয় আমরা ভগবানের স্বাগতম দিয়ে সেটা বুঝতে পারছি। উপরে যা কিছু উল্লেখ করা হলো সেইভাবেই রাস্তাঘাট সাজানো উচিত যখন ভগবানের পুজো আর্চা হয়। উপরন্তু প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ধূপ দ্বীপ ফল মিষ্টি সুস্বাদু আহার ইত্যাদি উপকরণ ভগবানের জন্য ব্যবস্থা করেছিলেন। তারা প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে নিয়ে দাঁড়িয়েছিলেন, ভগবান যাচ্ছেন ভগবানকে দিচ্ছেন এইভাবে। তো সব কিছু ভগবানকে নিবেদন করা হয়েছিল, তার ভুক্তাবশেষ নাগরিকের মধ্যে বিতরণ করা হচ্ছিল। বুঝতে পারছেন তো সকলে? ভগবান যাচ্ছেন, ধরুন আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, ভগবান তো আর সবার থেকে গ্রহণ করছেন না, হয়তো কারোটায় হাত দিচ্ছেন, কারোটায় ঠেকাচ্ছেন, কারোটা গ্রহণ করছেন, সবই ভগবানের নিবেদন হয়ে গেল। তারপর ওই খাদ্য বস্তু যা কিছু আছে সব জনগণের মধ্যে তারা বিলিয়ে দিচ্ছেন, এইভাবে সবাই ভগবানের প্রসাদ পাচ্ছে। হ্যাঁ, অতএব আজকাল এইরকম ভাবেই স্বাগত জানানোর ব্যবস্থা আর নেই। প্রতিটি গৃহকেই এমনভাবে সাজানো হয়েছিল যেন রাজপথে প্রত্যেকটা নাগরিক অত্যন্ত সুখী এবং সমৃদ্ধ। তখন কি দরিদ্র ছিল না? তখন কি অসহায় মানুষ ছিল না? ছিল, কিন্তু তারাও নিজেদেরকে সেইভাবেই ভগবানের কাছে যখন এসে দাঁড়াচ্ছে তখন সেইভাবে তারা রয়েছে। তো তাই প্রসাদ বিতরণ না করা হলে কোনো উৎসব পরিপূর্ণ হয় না, এটি হচ্ছে বৈদিক পন্থা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আপনার বাড়িতে ছোট অনুষ্ঠান হোক আর বড় করেই অনুষ্ঠান হোক, সব অনুষ্ঠানেই একটা বিশেষ ব্যবস্থা কি? প্রসাদ বিতরণ। অল্প সংখ্যক হলেও দু চার প্রসাদ মানুষের মধ্যে বিলানো উচিত। জয় জয় শ্রী ভগবত কথা কি। নিসম্য পৃষ্টাম আয়ান্তম বাসুদেব মহামনঃ অক্রূর চ উগ্রসেনশ্চ রামশ্চ অদ্ভুত বিক্রম প্রদ্যুম্নশ্চ চারুদেশশ্চ শাম্ব জাম্ববতী সুত প্রহর্ষ বেগ উচ্ছ্বসিত শয়ন আসন ভোজনা। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে বুঝতে পারছেন সকলে, ভগবান দ্বারকায় প্রবেশ করছেন। প্রবেশ করতে 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 ভগবান রাস্তা দিয়ে আস্তে আস্তে একেবারে একদম নিজের গৃহের সামনে উপস্থিত হয়েছেন। আর নিজের গৃহ মানে ভগবানের দ্বারকায় কি ছিল আমি আগের দিন আপনাদের বলেছিলাম, আমাদের মতো ছোট ছোট সংসার নয়, বিরাট সংসার। কত বড় সংসার! ভগবানের কতজন স্ত্রী? 16,108 স্ত্রী, তাদের গর্ভ থেকে 11 জন করে সন্তান। তাহলে এক একটা পরিবারে বুঝতে পারছেন কতজন করে সদস্য। এত বড় সংসার ভগবানের। হ্যাঁ, তারপরে তো বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এসব নিয়েই তো তার সংসার ছিল। আমাদের মতো কাউকে তিনি ছেঁটে ছোট করে দেয়নি যে এর সাথে মিশবো না, ওর সঙ্গে কথা বলবো না, তা না, তিনি সবাইকে নিয়ে একসাথে থাকতে চেয়েছিলেন। তো বলছেন যে ভগবান যখন সেই দ্বারকার একদম তার গৃহের কাছে চলে এসেছেন, নিসম্য পৃষ্ঠম আয়ন্তম, চারিদিকে খবর রটে গেছে। এতক্ষণ ওরা নিজের বাড়ির লোকেরাই খবর পায়নি ভগবান এসে গেছে, তারা এখন ওই সব চারিদিকে ধ্বনিত হচ্ছে। আগের দিন বলেছিলাম শঙ্খ ভেড়ি এসব বাজাচ্ছে। তারা বুঝতে পেরে গেছে যে আমাদের সন্তান এসে গেছে। কেউ ভাবছে আমাদের স্বামী এসে গেছে, কেউ ভাবছে আমাদের পিতা এসে গেছে। সবাই তখন কি করছে? নিসম্য পৃষ্ঠম আয়ন্তম, যে অবস্থায় ছিল সেখান থেকেই ছুটে চলে আসছে। তাদের মধ্যে কে কে ছিল এখানে উল্লেখযোগ্য নাম দেওয়া হয়েছে। এত বড় পরিবারের সবার নাম কি দেওয়া সম্ভব? যখন আমাদের বিবাহের কার্ড হয়, কোনো একটা অনুষ্ঠানের কার্ড হয়, সবার নাম কি দেওয়া যায়? বিশেষ কয়েকজনের ব্যক্তিদের নাম দেওয়া হয়, থাকে কি না? তো সেই রকম এখানে ব্যাসদেবজি কয়েকজনের নাম উল্লেখ করলেন। বলছেন কারা ছুটে এলেন? বাসুদেব মহামনা, অর্থাৎ ভগবানের পিতা বসুদেব, তিনি ছুটে এলেন। অক্রূরশ্চ,
অক্রূর ছুটে এলেন, যিনি ভগবানকে সেই দ্বারকা থেকে, এই মথুরা থেকে এনেছিলেন, বা ধরুন ওই বৃন্দাবন ধাম থেকে নিয়ে এসেছিলেন সেই অক্রূর চাচা, অক্রূর কাকা এনেছিলেন। আর কে ছিলেন? উগ্রসেন, তারা এলেন। রামও এলেন। রাম মানে এখানে বলরাম। বলরামশ্চ অদ্ভুত বিক্রম, সেই মহান প্রতাপশালী বলরাম তিনি ভোজন করছিলেন, ছুটে চলে এলেন। কেন? আপনারা বলতে পারেন কি ভগবান শ্রীকৃষ্ণ আছেন আর বলরাম ছুটে আসছেন, বলরাম তাহলে যাননি কৃষ্ণের সাথে? হ্যাঁ, বলরাম তখন দ্বারকাতেই ছিলেন। কেন? আপনারা খুব মনে আছে যে এই যে ঘটনাটা ঘটছে, ভগবান কোথা থেকে ফিরছেন? মহাভারতের যুদ্ধে সব কিছু পর্ব শেষ হয়ে যাওয়ার পর ভগবান সেখান থেকে ফিরে আসছেন, যুধিষ্ঠির মহারাজ রাজা হওয়ার পর। আর আপনারা প্রত্যেকেই জানেন যে ওই মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের রথী হিসাবে ছিলেন, আর বলরাম ওই যুদ্ধের ধারের পাশেই যাননি, তিনি তখন দ্বারকাতেই ছিলেন। তো সেই জন্যে যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রবেশ করছেন, এখানে বলা হচ্ছে রামশ্চ অদ্ভুত বিক্রম, সেই প্রবল পরাক্রমশালী ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরাম তিনিও কিন্তু ছুটে এলেন। আর কে এলেন? প্রদ্যুম্ন ভগবানের পুত্র, চারুদোষ, শাম্ব, জাম্ববতী সুত, জাম্ববতীর পুত্র, হ্যাঁ, প্রহর্ষ, বেগ উচ্ছ্বাসিত শয়ন আসন ভোজনা। কেউ শয়ন করেছিলেন, কেউ আসনে বসেছিলেন ভোজন করবেন বলে, কেউ বা ভোজন শুরু করে দিয়েছিলেন। হ্যাঁ, যে যেখানে যে অবস্থায় ছিলেন সবাই কি করলেন? শয়ন আসন ভোজনা বেগ উচ্ছ্বাসিত প্রহর্ষ, প্রবল বেগে সবাই ছুটে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসছেন। জয় জয় শ্রী ভগবত কথা কি। আরও যারা ছিলেন আর কি সকলেই এসেছিলেন, এই কজনের নাম এখানে বলা হলো। তাহলে এখানে প্রথম যার কথা বলা হলো তার নাম কি? বসুদেব। বসুদেবের পরিচয় আমরা অনেকেই জানি, সংক্ষিপ্ত। তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিতা। এখন একটু বিস্তারিতভাবে বসুদেবের পরিচয় আমরা নেব। তাহলে রাজা সুরসেনের পুত্র এবং দেবকীর পতি ছিলেন বসুদেব। বসুদেবের পরিচয় কি? যে তিনি একদিকে যেমন ভগবান শ্রীকৃষ্ণের পিতা, অন্যদিকে দেবকীর পতি আর রাজা সুরসেনের পুত্র। তিনি ছিলেন কুন্তির ভ্রাতা এবং সুভদ্রার পিতা। হ্যাঁ, কুন্তী দেবীর ভ্রাতা। এই যে আগামী সোমবার আসছে রাখি পূর্ণিমা, তো তাহলে যারা ভাই বোন সবাইকে রাখি পরাবেন আপনারা। তো এই কুন্তী দেবীর ভ্রাতা ছিলেন কিন্তু বসুদেব, আর সুভদ্রার পিতা বলরাম এবং সুভদ্রার পিতাও ছিলেন কিন্তু এই বসুদেব। সুভদ্রা তার পিস্তত ভাই অর্জুনকে বিবাহ করেছিলেন। হ্যাঁ, মানে অর্থাৎ পিসির ছেলে অর্জুন, তার সঙ্গে সুভদ্রার বিবাহ হয়েছিল। এই প্রথা ভারতের কোনো কোনো দেশে এখনও প্রচলিত আছে। হ্যাঁ, যে অনেক সময় নিজেদের মধ্যে বিবাহ, এটা এখনও অনেক দেশে আছে, অনেক দেশে উঠে গেছে। তো উগ্রসেন বসুদেব তার মন্ত্রীর প্রধান পদে নিযুক্ত করেছিলেন। তার যে সেই সময়কার রাজা ছিলেন উগ্রসেন, সেই উগ্রসেন বসুদেবকে তার প্রধান মন্ত্রীর পদে নিযুক্ত করেছিলেন। পরে বসুদেব উগ্রসেনের ভ্রাতা দেবকের 8 কন্যাকে বিবাহ করেন। হ্যাঁ, বসুদেবের কটা স্ত্রী ছিল আপনারা জানেন? কে বলতে পারেন দেখি? হ্যাঁ, আপনার বৌমা। হ্যাঁ, তো জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে এই যে ভালো করে শ্রবণ করবেন, আমরা কি শুনছিলাম? আচ্ছা, বসুদেবের কটা স্ত্রী ছিল? হ্যাঁ, বসুদেবের দুটো। আপনি বলছেন কটা? বসুদেবের 18টা স্ত্রী ছিল, 18টা বিবাহ করেছিল বসুদেব, ভগবান শ্রীকৃষ্ণের পিতা। তার মধ্যে দুজনের নাম আমরা জানি। হ্যাঁ, দুজনের নাম আমরা জানি। একটা হচ্ছে দেবকী আর আরেকটা হচ্ছে রোহিণী দেবী। এই দুইজন, কিন্তু বাস্তবে তা নয়। এই বসুদেব তিনি 18টা বিবাহ করেছিলেন। সেটা আমরা দেখছি এখানে দেওয়া আছে কিনা। নামগুলো হয়তো দেওয়া নেই, চেষ্টা করব পরে আপনাদের জানিয়ে দেওয়ার। তো উগ্রসেন তাহলে দেখতেই পাচ্ছেন যে দেবকীকে, হ্যাঁ, তাহলে বলছেন যে উগ্রসেন বসুদেবকে তার মন্ত্রীর পদে নিযুক্ত করেছিলেন
এবং পরে বসুদেব উগ্রসেনের ভ্রাতা, উগ্রসেনের যে ভ্রাতা মানে ভাই, তার 8 কন্যাকে বিবাহ করেছিলেন। তার 8টা কন্যা ছিল, এই 8টা কন্যাকে বিবাহ করেছিলেন। দেবকী ছিলেন তাদের মধ্যে একজন। তাহলে দেবকীর আগে তার 8টা বোন ছিল, ভাই বোন ছিল, মানে 8খানা বোন ছিল দেবকীরা, এই 8 জনকেই বিবাহ করেছিলেন। তো তার মধ্যে দেবকী ছিল অন্যতম। এই দেবকীর কথাটাই জগতে প্রচারিত হয়েছে। কেন? দেবকীর গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। কংস ছিলেন তার শালা, আপনাদের মনে আছে সকলের, জন্মাষ্টমীতে আগামী দিনে আপনারা শ্রবণ করবেন সেই লীলা। আর এই বসুদেবের শ্যালক কে ছিলেন? কংস। বসুদেব স্বেচ্ছায় কংসের বন্দিত্ব স্বীকার করেছিলেন। তিনি বলে তার স্ত্রীকে বাঁচানোর জন্যে, কংসের বোন দেবকীকে রক্ষা করার জন্যে তিনি তার বন্দি দশা স্বীকার করেছিলেন এবং দেবকীর 8ম গর্ভজাত সন্তানকে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যাই হোক, পরে তারপর লীলা অন্যরকম হয়ে গিয়েছিল। তো শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই পরে সেই প্রতিশ্রুতিকে তিনি রাখেননি। পাণ্ডবদের মাতুল রূপে বসুদেব পাণ্ডবদের সংস্কার কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। পাণ্ডবদের মামা ছিলেন এই বসুদেব। তো যার জন্যে পাণ্ডবদের যত বড় বড় কার্য হয়েছিল, যখনই দরকার পড়েছে এই মামা বসুদেব সেখানে গিয়ে তাদের সহযোগিতা করেছিলেন। তিনি শতসিংহ পর্বত থেকে কশ্যপ মুনিকে আনিয়ে তার দ্বারা সমস্ত অনুষ্ঠান করেছিলেন। এই পাণ্ডু যখন দেহ রাখে, তারপরে ওদের যখন কোনো ক্রিয়াকর্ম হয়, সেসব কার্য কে করেছিল না, সেই সময় সেই পাহাড়ে কশ্যপ মুনি তাকে আনিয়ে সেই সমস্ত কার্য তিনি করেছিলেন বসুদেব। তাহলে মামারও সমস্ত কর্তব্য তিনি পালন করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে আবির্ভূত হন, তখন তিনি বসুদেবের দ্বারা গোকুলে তার পালক পিতা নন্দ মহারাজের গৃহে স্থানান্তরিত হন। এটা আপনারা প্রত্যেকেই জানেন। সেখানে জন্মাবার পর ভগবানকে কোথায় রেখে আসেন? নন্দ মহারাজের গৃহে। বসুদেবের তিরোভাবের পরেই বলদেব সহ ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হন। আমরা যদি ভগবানের সেই সব লীলা শ্রবণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে বসুদেব যখন দেহ রাখেন তার কিছুদিন বাদেই ভগবান শ্রীকৃষ্ণ এবং বলদেব তারা এই ধরাধাম ছেড়ে তারা চলে গিয়েছিলেন। অর্জুন এবং বসুদেবের অর্জুন অর্থাৎ বসুদেবের ভাগিনীও বসুদেবের তিরোধানের পরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। আর অর্জুন তার মামা এই বসুদেবের সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করেছিলেন। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে সেই বসুদেব তার সম্পর্কে আমরা একটা কিছু অদ্ভুত কথা আমরা শ্রবণ করলাম। এরপরে দেখলাম কে? বসুদেব অক্রুরশ্চ, অক্রুর। এবার আমরা অক্রুরের কথা শ্রবণ করব। বৃষ্ণি বংশের প্রধান সেনাপতি ছিলেন এবং একজন মহান কৃষ্ণ ভক্ত ছিলেন অক্রুর। বৃষ্ণি বংশ মানে এই যে বংশের কথা আমরা আলোচনা করছি, যে বংশে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, এটা ছিল বাস্তবে, ভগবান তো প্রকৃত যাদব ছিলেন না, ভগবান কি ছিলেন? ক্ষত্রিয়। বৈশ্য ছিলেন না, ভগবান ছিলেন ক্ষত্রিয়। তাই এই ক্ষত্রিয় যে বংশ তাদেরকে বলা হয় বৃষ্ণি বংশ। এই বৃষ্ণি বংশের প্রধান সেনাপতি ছিলেন অক্রুর এবং তিনি ছিলেন একজন মহান কৃষ্ণ ভক্ত। ভগবত ভক্তির একটি অঙ্গ এবং বন্দনার অনুশীলন দ্বারা তিনি ভগবত ভক্তিতে সাফল্য লাভ করেছিলেন। তিনি ভগবানকে বন্দনা করে করে, ভগবানের বিভিন্ন স্তুতি বন্দনা করে করে তিনি অক্রুর ভগবানের ভগবত ভক্তিতে সাফল্য লাভ করেছিলেন। তিনি ছিলেন অভুকের কন্যা সুনীতির পতি। এগুলো আমরা মহাভারত হলেই দেখতে পাবো। অভুকের কন্যা সুনীতির পতি। শ্রীকৃষ্ণের ইচ্ছায় অর্জুন যখন সুভদ্রাকে বলপূর্বক হরণ করেছিলেন, তখন তিনি অর্জুনকে সমর্থন করেছিলেন। যখন সুভদ্রাকে বলপূর্বক অর্জুন হরণ করেছিলেন, আপনারা জানেন যে সুভদ্রা তার আত্মীয়া হলেও অর্জুনকে ভালোবাসতেন। অর্জুনও সুভদ্রাকে যখন দেখেন তখন তার ভালো লেগে যায়, যদিও অর্জুনের কিন্তু তখন বিবাহ হয়ে গেছে, আমাদের দ্রৌপদীর সাথে বিবাহ হয়ে গেছে, কিন্তু তারপরেও অর্জুন যখন বিবাহ করেছিলেন তখন অনেকে এটা সম্মতি দেননি, কিন্তু অক্রুর কিন্তু সমর্থন করেছিলেন। সুভদ্রা হরণের পর কৃষ্ণ এবং অক্রুর উভয়ই অর্জুনকে দেখতে গিয়েছিলেন।
তাহলে প্রত্যেকে সেই বিবাহের বিরুদ্ধে ছিলেন, কিন্তু দুইজন মানুষ অর্জুনকে সমর্থন করেছিলেন। এক হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর এক হচ্ছেন এই অক্রূর। মহারাজ পরীক্ষিতের ভ্রাতা উত্তরার সঙ্গে যখন সুভদ্রার পুত্র অভিমন্যুর বিবাহ হয় তখনও অক্রূর উপস্থিত ছিলেন। আবার দেখতে পাচ্ছি যে মহারাজ পরীক্ষিতের মতো উত্তরার সঙ্গে যখন সুভদ্রার পুত্র অভিমন্যুর বিবাহ হয়, হ্যাঁ, সেই সুভদ্রার পুত্র অভিমন্যুর সাথে বিবাহ হয়, তখনও তিনি কিন্তু অক্রূর সেখানে উপস্থিত ছিলেন। অক্রূরের শ্বশুর অহুকের সঙ্গে অক্রূরের সম্পর্ক ভালো ছিল না, তাই তারা উভয়ই ছিলেন ভগবানের ভক্ত। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে আমরা বসুদেব সম্পর্কে শ্রবণ করলাম, অক্রূর সম্পর্কে শ্রবণ করলাম। এরপরে কে আছে? উগ্রসেন। এবার আমরা উগ্রসেন সম্পর্কে জানব। আমরা এই নামগুলো শুনেছি কিন্তু এত ডিটেলসে জানতাম না, তা এখন এই ভাগবতমের মাধ্যমে আমরা তাদের সম্পর্কে জানছি। উগ্রসেন তিনি ছিলেন বৃষ্ণি বংশের একজন শক্তিশালী রাজা এবং মহারাজ কুন্তিভোজের খুড়তুতো ভাই। বৃষ্ণি বংশের মানে ক্ষত্রিয় বংশের রাজা এবং মহারাজ কুন্তিভোজের খুড়তুতো ভাই। তার আরেকটি পরিচয় ছিল অহু। এই যে যার কথা আমরা আলোচনা করছিলাম, অহু, হ্যাঁ, সেই অহু উগ্রসেন। বসুদেব ছিলেন তার মন্ত্রী এবং তার পুত্র ছিলেন শক্তিশালী কংস। অহুক মানে হচ্ছেন অ্যাকচুয়ালি উগ্রসেন, বুঝতে পেরেছেন? উগ্রসেনেরই আর একটা নাম হচ্ছে অহুক। তাহলে এই অহুকের পুত্র ছিল কংস এরা। তো এই কংস তার পিতাকে স্বয়ং কারাগারে বন্দি করেছিলেন। যখন তিনি জানতে পারলেন যে তার পিতাও এই বসুদেবকে সমর্থন করেছে, তখন নিজের পিতাকেই বন্দি করেছিলেন কংস। এই কংস তার পিতাকেই বন্দি করেছিলেন মথুরার কারাগারে। শ্রীকৃষ্ণ এবং তার ভ্রাতা বলরামের কৃপায় কংস যখন নিহত হয় তখন উগ্রসেনকে তারা উদ্ধার করেছিলেন। নিজের পিতাকেও উদ্ধার করেছিলেন, আবার উগ্রসেনকেও উদ্ধার করেছিলেন। এবং সেই উগ্রসেন তো রাজা ছিলেন, কংসকে তো তিনি রাজা করেননি। কংস নিজের মন মানি রাজা হয়ে গেছে, নিজের পিতাকে বন্দি করে দিয়ে নিজে রাজা সেজেছে। তা কংসকে যখন ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করলেন তখন সবাই বললেন যে হে ভগবান, আপনাকেই রাজা হতে হবে দ্বারকা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে না, আমি রাজা হব না। তখন তিনি এই উগ্রসেনকেই রাজা করলেন। তো আমরা দেখতে পাই শাল এবং যখন দ্বারকা নগরী আক্রমণ করেছিলেন তখন উগ্রসেন বীরত্বের সঙ্গে যুদ্ধ করে সেই শত্রুকে পরাজিত করেছিলেন। এইসব মহাভারতের কাহিনী অত্যন্ত জটিল, বুঝেছেন? এই শাল্য আবার আর একটা চরিত্র চলে এলো, এই এক একটা অদ্ভুত চরিত্র। তো সেই শাল্য একদম পরম শক্তিশালী ছিল, ভয়ঙ্কর প্রতাপশালী মায়াবী যোদ্ধা ছিল। তাকেও কিন্তু উগ্রসেন যুদ্ধে পরাজিত করেছিল। তো উগ্রসেন নারদ মুনির কাছে শ্রীকৃষ্ণের ভগবতত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করেছিলেন এবং অনেক কথা জানতে পেরেছিলেন নারদ মুনির কাছ থেকে। যদুবংশ ধ্বংসের সময় শাম্বর গর্ভপ্রসূত লৌহ মুসলটি উগ্রসেনকে দেওয়া হয়। বলছে যে যদুবংশ যখন ধ্বংস হয় তার আগে শাম্বের যে গর্ভপ্রসূত লৌহ মুসল, আপনারা সে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর জন্য একটা তো অনেক কাহিনী আছে, তো সেইটা এই উগ্রসেনের হাতেই দেওয়া হয়েছিল। তিনি সেই সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দ্বারকার উপকূলের জলে মিশিয়ে দিয়েছিলেন সেই লোহার ইয়েটাকে। তারপর তিনি দ্বারকা নগরীতে এবং সমগ্র রাজ্যে মাদকদ্রব্য নিষিদ্ধ করে দিয়েছিলেন, কেউ এখানে মদ্যপান করতে পারবে না। তো তার মৃত্যুর পর তিনি ভগবত ধামে ফিরে যান। যাদের কথা আমরা আলোচনা করেছি এরা প্রত্যেকেই ভগবত ধামে গিয়েছিলেন মৃত্যুর পরে। জয় জয় শ্রী ভগবত কথা কি। এরপরে আমরা দেখলাম কার আলোচনা হবে না, বলদেব। বসুদেব এবং তার পত্নী রোহিণীর পুত্র হচ্ছেন বলদেব, এবং ইনি হচ্ছেন কোনো সাধারণ ব্যক্তি নন, ইনি হচ্ছেন ভগবানেরই অংশ, ভগবানের ডান অঙ্গ থেকে তার সৃষ্টি। তিনি রোহিণী নন্দন বা রোহিণী প্রিয় নামে খ্যাত। বসুদেব যখন স্বেচ্ছায় কংসের কারাবাস স্বীকার করেন তখন তিনি মাতা রোহিণী সহ নন্দ মহারাজের গৃহে আশ্রয় নিয়েছিলেন। আপনারা প্রত্যেকে জানেন সেই নন্দ মহারাজের
নন্দ মহারাজের বিয়ে এই বলদেব যার গর্ভ থেকে বেরিয়েছিলেন রোহিণী মাতা থাকতেন, আর প্রকৃতপক্ষে দেবকীর গর্ভেই তার জন্ম হয়। দেবকীর গর্ভ থেকে বলদেবকে স্থানান্তরিত করা হয় রোহিণী মাতার গর্ভে। তখন রোহিণী মাতা কোথায় থাকতেন না, সেই নন্দ মহারাজের গৃহে নন্দগাঁয়ে তিনি কিন্তু থাকতেন। সেই সূত্রে নন্দ মহারাজ শ্রীকৃষ্ণ সহ বলরামেরও পালক পিতা ছিলেন। তাহলে শ্রীকৃষ্ণকে তো তিনি লালন পালন করেও ছিলেন, তার সাথে সাথে এই রোহিণীর পুত্র বলদেবকেও তিনি লালন পালন করেছিলেন। বিমাতৃয় ভাই হওয়া সত্ত্বেও কৃষ্ণ বলদেবের শৈশব থেকেই ছিলেন এক সময়ের সাথী, একসঙ্গে। আমরা কৃষ্ণ বলরাম সবসময় একসঙ্গেই কিন্তু উচ্চারণ করি, কিন্তু আমরা মাথায় রাখতে হবে যে কৃষ্ণ বলরাম সহোদর ভাই নয়, দুজন আলাদা আলাদা মায়ের গর্ভ থেকে এসেছিলেন, কিন্তু তাও তাদের মধ্যে কত মিল। কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে নিজের সহোদর ভাই নিজের ভাইয়ের সাথেও কিন্তু ভাই বোনের মিল নেই। কিন্তু কৃষ্ণ বলরাম প্রমাণ করে দিয়েছিলেন যে সহোদর ভাই না হলেও তারা এমনভাবে জীবনযাপন করতেন যে কৃষ্ণ ছাড়া বলরাম অসহায়, আর বলরাম ছাড়া কৃষ্ণ অসহায়, কৃষ্ণ বলরাম একবারে। তো বিমাতৃয় ভাই হওয়া সত্ত্বেও শৈশব থেকে তারা এক সময় লীলা বিলাস করেছেন। শুধু একটা জায়গায় গিয়ে তাদের মত পার্থক্য হয়েছিল, মহাভারতের যুদ্ধে। মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুন এবং পাণ্ডবদের সহযোগিতা করেছিলেন, কিন্তু এই আমাদের কি বললাম, বলদেব সহযোগিতা করেননি, তার বাইরে চলে গেছিলেন, মানে দ্বারকায় ছিলেন সেই সময় তিনি। কেন? তার কারণ হচ্ছে সেইখানে তারই যারা শিষ্য এই গদা যুদ্ধ শিখিয়েছিলেন ভীমকে, আর দুর্যোধন এবং তার ভাইদেরকে, 100 ভাইকে গদা যুদ্ধ শিখিয়েছিলেন এই বলদেব। তাহলে শিষ্যে শিষ্যে লড়াই হবে, তিনি কার পক্ষ নেবেন? সেই জন্য কিন্তু তিনি মহাভারতের যুদ্ধ পরিত্যাগ করেছিলেন। এই বলদেবের প্রসঙ্গে আমরা আলোচনা করছি। তো তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ, তো তাই তিনি শ্রীকৃষ্ণের মতনই শক্তিশালী ছিলেন, কৃষ্ণের চেয়ে কোনো অংশে কম নয়। তিনি প্রকৃতপক্ষে বিষ্ণু তত্ত্ব, দ্রৌপদীর স্বয়ম্বর সভায় শ্রীকৃষ্ণ সহ তিনিও যোগদান করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রত্যেকটা পরিকল্পনায় তিনি ছিলেন, এবং অর্জুন যখন সুভদ্রাকে হরণ করেন, বলরাম তখন অর্জুনের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তৎক্ষণাৎ তাকে বধ করতে চেয়েছিলেন। কেন? ওই যে নিজের আত্মীয়ের মধ্যে বিয়ে হচ্ছে, আর যখনই অর্জুন এই কার্য করেছে বলরাম অর্জুনকে বধ করতে চেয়েছিলেন। সেই সময় তাকে বাঁচিয়েছিলেন কে? এই অক্রূর আর ভগবান শ্রীকৃষ্ণ। তো এইভাবে আমরা দেখলাম সখাকে রক্ষা করবার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বলরামের পায়ে পড়ে তাকে অনুরোধ করেছিলেন যে দাদা তুমি অর্জুনকে বধ করো না, ক্রুদ্ধ হয়েও না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলরামের পায়ে পড়েছিলেন যে আমার এই সখা অর্জুনকে তুমি বধ করো না, এটাই ভবিতব্য, ওর সাথে বিয়ে হবে। তো তারপরে বলরামের ক্রোধ প্রশমিত হয়েছিল। তাহলে দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের উদারতা, যে ভক্তের জন্য তিনি কিন্তু পায়ে পড়তেও ছাড়েন না। তেমনি একসময় কৌরবদের প্রতিও তিনি ক্রুদ্ধ হয়েছিলেন। তিনি রাজধানী হস্তিনাপুরকে যমুনার জলে ফেলে দিতে চেয়েছিলেন। কৌরবদের প্রতি এত ক্রুদ্ধ হয়েছিলেন যে একবারে তাদের যে রাজধানী হস্তিনাপুর তাকে তুলে নিয়ে গিয়ে বলেছিলেন যমুনার জলে ভাসিয়ে দেবো। তখন কৌরবেরা তার শ্রীপাদপদ্মে শরণাগত হলে তার ক্রোধ প্রশমিত হয়। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের জন্মের পূর্বে তিনি ছিলেন দেবকীর 7ম গর্ভজাত পুত্র। কিন্তু কংসের ক্রোধকে এড়াবার জন্য ভগবানের ইচ্ছায় তাকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয়। তাই তার আরেকটি নাম হচ্ছে শঙ্কর্ষণ, যেগুলো আমরা আগে শ্রবণ করেছি। এবং তিনি অত্যন্ত বলশালী, তাই তার আরেক নাম হচ্ছে বলরাম। যেহেতু তিনি শ্রীকৃষ্ণের মতোই শক্তিশালী এবং ভক্তদের অত্যাধিক বল দান করেন, তাই তার আরেক নাম হচ্ছে বলদেব বা বলরাম। বেদেও বর্ণনা করা আছে যে বলরামের কৃপা ব্যতীত কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতেও পারেন না। বল হচ্ছে আধ্যাত্মিক শক্তি এবং দৈহিক শক্তি। বল ছাড়া মানুষ কিছুই করতে পারবে না। আমাদের মধ্যে কত প্রকারের বল থাকে? দৈহিক বল, মানসিক বল, বুদ্ধি বল, আর একটা বল কি? আধ্যাত্মিক বল। 4 প্রকারের বল আমরা অর্জন করতে পারি মনুষ্য শরীরে। একটা হচ্ছে দৈহিক বল, আর একটা হচ্ছে মানসিক বল, আর একটা হচ্ছে বুদ্ধি বল, আর একটা হচ্ছে কি? আধ্যাত্মিক বল। তো এইভাবে আমরা এই সমস্ত বল
কার থেকে পাবো? বলদেবের থেকে, তিনি বলদান করতে পারেন। জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে দেহের শক্তির বিনাশ হয়, কিন্তু আধ্যাত্মিক বলের বিনাশ হয় না। আমরা যে বলগুলো, প্রথম যে তিনটে বল, শারীরিক, মানসিক আর বুদ্ধিবল, এগুলো শরীর বিনাশের সাথে সাথে বিনাশ হয়ে যায়, কিন্তু আধ্যাত্মিক বল, সেই আধ্যাত্ম চেতনা, এটা কিন্তু বিনাশ হয় না। এটা আপনি পরবর্তী জন্মে এইগুলোকে নিয়ে যেতে পারছেন। এই যে আপনারা এখানে বসে হরিসভায়, হরিবাসরে ভগবানের কথা শ্রবণ করছেন, এতে আপনার শারীরিক বল বাড়ছে না, কিন্তু আধ্যাত্মিক বল বাড়ছে। আধ্যাত্মিক বল বাড়লে আপনার বুদ্ধি আর মনের বল বাড়ে, অটোমেটিক দুটো বল বেড়ে যায়। আর শারীরিক বল এক সময় সমাপ্ত হয়ে যায়, হ্যাঁ, কিন্তু মনের বল যদি তার থাকে, তাহলে কিন্তু তার বলকে কেউ মানে সমাপ্ত করতে পারে না। তো এইভাবে আধ্যাত্মিক শক্তি যদি কেউ বাড়াতে পারে, তাহলে তার সমস্ত বল অটোমেটিকভাবে বৃদ্ধি পেতে থাকে। জড় দেহের, হ্যাঁ, আপনারা তো জানেন যে এই যে বড় বড় মুনি ঋষি, হ্যাঁ, তাদের মধ্যে কি বল থাকতো? আধ্যাত্মিক বল। তাদের কি বড় বড় চেহারা ছিল ক্ষত্রিয়দের মতন? ছিল না, কিন্তু তাদের মধ্যে এত আধ্যাত্মিক বল ছিল যে তারা শারীরিক বলকেও পরাজিত করত। জন্মমুনির কথা আপনাদের মনে আছে? যে জন্মমুনি, তিনি কি করেছিলেন? তার এত আধ্যাত্মিক বল ছিল, তিনি যখন সাধনা করতে বসেছিলেন, তার আশ্রমকে ডুবিয়ে দিয়েছিল মা গঙ্গা। আর মা গঙ্গাকে ছেড়ে দিয়েছিল ভগবান শঙ্কর, ভগবান বিষ্ণুর নির্দেশে, যাও তুমি পৃথিবীতে প্রবাহিত হও। হ্যাঁ, আর মা গঙ্গা তিনি প্রবাহিত হতে শুরু করেছিলেন। জন্মমুনি আশ্রম এবং তার শিষ্যরা জলে ভেসে যাচ্ছে, এ যখন জন্মমুনি দেখলেন, তিনি এত ক্রোধিত হয়েছিলেন, সমস্ত গঙ্গাকে তিনি পান করে নিয়েছিলেন। এই হচ্ছে আধ্যাত্মিক বল। বুঝতে পারছেন? এরকম লোগা টিকটিকি একটা ঋষি, একদম জন্মমুনির চেহারা দেখবেন। এই ঘটনাগুলো আপনারা কোথায় পাবেন? কৃষ্ণা বলে একটা সিরিয়াল হতো বোধহয়, ওই সিরিয়ালে আপনারা দেখতে পাবেন। জন্মমুনি বেশি স্বাস্থ্য শরীর ভালো নয়, কিন্তু এত তার আধ্যাত্মিক বল, ওই গঙ্গাকে পুরো পান করে নিয়েছে। এই যে গঙ্গার জল পুরো পান করে নিয়ে ভেতরে নিয়ে নিয়েছে। কি মাথায় তো? পরে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে আবার তিনি গঙ্গাকে প্রবাহিত করে দেন। তা এটা কোথা থেকে এলো? শারীরিক বল না, আধ্যাত্মিক বল। তো আধ্যাত্মিক বলের এত শক্তি। তো এইভাবে আমরা দেখতে পাই যে আধ্যাত্মিক চেতনার মাধ্যমে আমরা যদি এগোতে পারি, তবে আমাদের জীবন সফল। তা সেই বল নিত্য প্রদান করেন হচ্ছেন বলদেব। আবার বলা হচ্ছে, সন্দীপনী মুনির পাঠশালায় বলদেব ও শ্রীকৃষ্ণের সহপাঠী ছিলেন। আমাদের আলোচনার বিষয়বস্তুকে না বলদেব। তখন আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন ওই কংসকে বধ করলেন, সমস্ত সব বদমাইশদের উদ্ধার করলেন, তখন তারা চলে গেলেন সন্দীপনী মুনির আশ্রমে। সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাথে বলরামও ছিলেন। তার শৈশবে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে বহু অসুরকে বধ করেছিলেন। বিশেষ করে তিনি তাল বনে ধেনুকাসুরকে বধ করেছিলেন। কার্তিক মাসে আমরা সেই ধেনুকাসুর বধের কাহিনী শ্রবণ করেছিলাম। আবার আগামী কার্তিকে যদি গোবিন্দের কৃপা হয় শ্রবণ করব। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি নিরপেক্ষ ছিলেন এবং সেই যুদ্ধ যাতে না হয় তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন। জয় জয় শ্রী ভগবত কথা কি। তিনি দুর্যোধনের পক্ষপাতী ছিলেন। হ্যাঁ, দুর্যোধন ভাইরা তার শিষ্য ছিল, তাই তিনি একটু দুর্যোধনকে মনে মনে সাপোর্ট করতেন। ভীম যখন দুর্যোধনকে উরুতে পদাঘাত করে মৃত্যুদান করছিলেন, আপনারা জানেন তো, একদম অন্তিম সময়ে যখন দুর্যোধন আর ভীমের যুদ্ধ হয়, কিছুতেই দুর্যোধনকে মারতে পারছে না ভীম। কারণ দুর্যোধনের গোটা শরীর তখন কি হয়ে গেছে? লোহায় বর্ম শরীর হয়ে গেছে। কারণ সেই দুর্যোধনের মা, হ্যাঁ, কুন্তী দেবী, গান্ধারী দেবী বলেছিলেন যে তুমি আমার সাথে সামনে এসে দাঁড়াবে, আমি সেই সময় তুমি পুরো বস্ত্র পরিত্যাগ করে আসবে, আমার দৃষ্টিতে তোমার শরীর লোহার মতো হয়ে যাবে, কেউ তোমাকে আর আঘাত করলে শরীরে কিচ্ছু হবে না। আর ভগবান শ্রীকৃষ্ণ সেটা জানতে পেরে গিয়েছিলেন। তখন ভগবান কি করলেন? ভগবান হঠাৎ পথের মধ্যে দুর্যোধনকে বললেন, আরে তুমি এত বড় একটা ইয়ং ম্যাচো ম্যান, তুমি এইরকমভাবে সম্পূর্ণ নগ্ন অবস্থায় মায়ের কাছে যাচ্ছ, এটা মহাপাপ। একটা কলার পাতা অন্তত ঢেকে নাও। তো সেই কদলীপত্র দিয়ে তিনি একটা বস্ত্র করেছিলেন। তো সেই জায়গাটুকু আর দৃষ্টিপাত হলো না। ফলে কি হলো?
তার এই যে উরুর ওপরের যে জায়গাটা, সেই জায়গাটা ওই রকমই থেকে গেল, সেই জায়গাটা লৌহ হলো না, লৌহ মানব হলো না। তো তাই এই জিনিসটা জানতেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। মহাভারতের একদম অন্তিম পর্যায়ে এসে যখন শুধুমাত্র দুর্যোধনই জীবিত আছেন কুরু বংশের, তখন দুর্যোধন আর ভীমের যুদ্ধ হচ্ছে, ভীম কিছুতেই দুর্যোধনকে পরাজিত করতে পারছে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ ইশারা করে দিলেন যে ওকে মারো, যদি এইখানে মারতে পারো কুরুতে, তাহলেই তার একমাত্র বধ হবে। তো এইভাবে যখন ভীম তার উপর অস্ত্র চালাতে শুরু করেছেন গদা, তখন সেই সময় এই বলদেব, যার সম্পর্কে আমরা আলোচনা করছি, তিনি উপস্থিত হলেন এবং ভীমের ওপর অত্যন্ত ক্রোধিত হয়ে তিনি তখন তাকে মৃত্যুদণ্ড দান করতে চাইছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই সময়তেও বলদেবকে শান্ত করলেন এবং তাদেরকে উদ্ধার করলেন। তাহলে মাতুল রূপে তিনি অর্জুনের পুত্র অভিমন্যুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করেছিলেন। মামা রূপে অর্জুনের পুত্র অভিমন্যু যখন মারা গিয়েছিল, তখনই বলদেবই তার সমস্ত কর্ম করেছিলেন। সেই সময় পাণ্ডবরা এত শোকতপ্ত ছিলেন যে তারা তাদের পুত্রের কার্য করতে সমর্থ ছিলেন না। তো তার লীলার সমাপ্তিকালে তিনি মুখ থেকে এক বিশাল শ্বেত সর্প উৎপন্ন করেন এবং এই জগৎ থেকে শেষ নাগ হিসাবে বিদায় নেন। তার মৃত্যু কিভাবে হয়? মৃত্যু মানে যে তার যে সাঙ্গলীলা কিভাবে না, তার সবাই দেখতে পায় যে বলদেব বিশ্রাম নিচ্ছেন আর তার মুখ থেকে এক বিশাল সর্প নির্গত হচ্ছে এবং সেই সর্প আস্তে 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 বৈকুণ্ঠের দিকে চলে যাচ্ছে। এইভাবে তিনি তার জড়জগৎ ত্যাগ করেন। তাহলে সেই জন্য আমরা বুঝতে পারি যে তিনি হচ্ছেন শেষ নাগের অবতার। জয় জয় বলদেব প্রভু কি। এরপরে আরেকটা প্রদ্যুম্ন, ওনার কথা বলে আমরা আমাদের ভাগবতী কথা বিরাম দেব। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং দ্বারকায় তার প্রধান মহিষী মহালক্ষ্মী শ্রীমতী রুক্মিণী দেবীর পুত্র ছিলেন, আর যিনি পুত্র ছিলেন প্রদ্যুম্ন। তাহলে প্রদ্যুম্ন কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর পুত্র। এদের কথা বলা হচ্ছে কেন? কারণ এনারা সব ছুটতে ছুটতে এসেছিলেন ভগবান যখন দ্বারকায় প্রবেশ করলেন। আরও অনেকে এসেছিলেন, মেন এরা। তো রুক্মিণী দেবীর পুত্র ছিলেন প্রদ্যুম্ন, যিনি পূর্বজন্মে তিনি ছিলেন কামদেব। আবার অন্য কাহিনী লীলা আছে, আমি সেই লীলায় প্রবেশ করছি না। আপনারা আমার মহাভারত পর্ব একটা আছে, ওই মহাভারত পর্বে এগুলো সব শ্রবণ করতে পারবেন। তো তিনি ছিলেন প্রকৃতপক্ষে কামদেবের অবতার, অথবা অন্য মতে আবার অনেকে বলেন তিনি হচ্ছেন সনত কুমারের অবতার। অর্জুনের সঙ্গে সুভদ্রার বিবাহ হওয়ার পর যারা তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রদ্যুম্ন ছিলেন একজন। যে সমস্ত প্রধান সেনাপতিরা শল্যের সাথে যুদ্ধ করেছিলেন, তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম এবং সেই যুদ্ধে অচেতন হয়ে পড়েন। তার সারথি তখন তাকে যুদ্ধক্ষেত্র থেকে শিবিরে নিয়ে আসেন। তো এই শাল্যেও অত্যন্ত মহান শক্তিশালী ছিল, তার বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করা হয়েছিল তখন প্রদ্যুম্ন যুদ্ধ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। তারপরে তার সারথি তাকে নিয়ে আসেন এবং সেই কার্যের জন্য তিনি অত্যন্ত দুঃখিত হন এবং সারথিকে তিরস্কার করেন যে আমাকে ওইভাবে তুমি নিয়ে এলে কেন, যুদ্ধক্ষেত্রে আমার মৃত্যুদণ্ড হতো। তিনি পুনরায় শাল্যের সাথে যুদ্ধ করেন এবং পরে আবার বিজয়ী হন। তাহলে বুঝতে পারছেন ভগবান শ্রীকৃষ্ণের পুত্র ভগবানের মতনই শক্তিশালী, কিন্তু এই শাল্য কত বড় শক্তিশালী যে একে যুদ্ধে পরাজিত করে দিয়েছিল। তিনি নারদের কাছ থেকে দেবতাদের সম্বন্ধে গ্রহণ করেছিলেন এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের চতুর্ব্রূহের অন্যতম। ভগবানের যে চতুর্ব্রূহ, এটা আমি আগে আলোচনা করেছি, তার অন্যতম হচ্ছেন প্রদ্যুম্ন। চতুর্ব্রূহে তার স্থান তৃতীয়। তিনি ব্রাহ্মণের মহিমা সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন। যদু বংশীয়দের মধ্যে ভাতৃঘাতী যুদ্ধে এই বিষ্ণু বংশের আরেকজন রাজা ভোজের হাতে নিহত হন। যদু বংশের একে অন্যকে নিহত করতে শুরু করেন। মহাভারতের যুদ্ধের পর গান্ধারীর অভিশাপে আস্তে আস্তে সমস্ত যদু বংশ বিনাশ হয়ে যায়, একে অন্যকে নিহত করতে শুরু করে। তখন অন্য একজন রাজার হাতে এই প্রদ্যুম্নের নিহত হয়েছিলেন প্রদ্যুম্ন। তাহলে বুঝতে পারছেন কর্ম কাউকে ছাড়ে না, স্বয়ং ভগবান এবং তার বংশও কিন্তু রক্ষা পায়নি কর্মফল থেকে। তাহলে আমাদেরকে কর্ম সম্পর্কে সচেতন হতে হবে। তো তাই বলছে
যে তার মৃত্যুর পর তিনি তার স্বরূপে প্রতিষ্ঠিত হন। কিন্তু এই যে মৃত্যু বা এগুলো সাধারণ মৃত্যু নয়, এগুলো ভগবানের সব একটি লীলা মাত্র। তো তাই তারা হচ্ছেন তার লীলার সহকারী বা সহযোগী, তারা লীলা করতে এসেছেন জগৎ ছেড়ে। আবার যে জগতে তারা ছিলেন বৈকুণ্ঠ লোক গোলকে, সেখানে তারা ফিরে গিয়েছেন। জয় জয় শ্রী ভগবত কথা কি। আবার আগামী দিনে আগামী পর্বে আমরা বাকিটা শ্রবণ করব। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক, এই কথা বলে আজকের অনুষ্ঠান আমরা বিরাম দিলাম।